নমস্কার, শম্পার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সুস্বাদু সহজ রেসিপি, ম্যাঙ্গো ফিরনি। এই গ্রীষ্মে আমের মিষ্টতা আর ফিরনির কোমলতা একসাথে উপভোগ করতে চাইলে এই রেসিপি আপনার জন্য। এই রেসিপিটা ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে দুর্দান্ত লাগে। ফিরনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন আপনারা। আর এই বছরে আমি প্রথমই এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা বানাচ্ছি। এখন কিন্তু আম উঠে গেছে অনেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ফিরনিটা কিভাবে বানাচ্ছি। শুরু করি তাহলে। দুটো আম নিয়েছি আমি এখানে ফিরনি বানানোর জন্য, জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি 100 গ্রাম এই যে বিরিয়ানি চাল, বা এখানে বাসমতি চাল বললে পরেও হবে। এখানে গোবিন্দভোগের চালও দেওয়া যেতে পারে, যে কোনো একটা সুগন্ধি চাল হলেই হবে। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ততক্ষণ অবধি দেবো যতক্ষণ অবধি ফ্রেশ জল না বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি এরকম ডলে ডলে কষলে কষলে ধুয়ে নেব আমি। 2-3 বার করে আমি ধুয়ে নিচ্ছি। এই জলটা এখন ফ্রেশ হয়েছে, আর জল দিয়ে ডেকে রেখে দিলাম। এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ, দুধের ভিতরে কেশর দিয়ে দিলাম। এই কেশরটা অনেক সময় ভিজিয়ে রাখলে ভালো একটা ফ্লেভার আসবে, তো আমি গুলিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি এই যে কাজু বাদাম। এই কাজু বাদামটাও আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে রেখে দেব, যেটা আমার রান্না করা আরও সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো তুলে নিচ্ছি। এরকম মিহি পেস্ট করিনি, এরকম আধ ভাঙা করে নিয়েছি, রেখে দিলাম। আর এখন নেব আমি এই আমটা কেটে নেব। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা আপনাদের কাছে সবাইকে অনেক অনেক অনুরোধ করছি, কারণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারা স্কিপ করে দেখে গেলে হয়তো এরকম হলো না, পরে বললে আমের ফিরনি ভালো হয়নি। কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি না দেখলে কিন্তু আসল জায়গায় মিস করবে কখন কোনটা আমি দিচ্ছি। আমটা আমি কেটে নিয়ে এখানে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। তো এটাই দেখছি একটু কম উঠছে, আর বড় একটা চামচ দিয়ে এরকম বের করে নিচ্ছি। মেন কথা যে কোনো একটা চামচ দিলে হবে, এই আমের পাড়টা বের করা নিয়ে কথা। একটা মিক্সার বাটিতে নিয়ে নিলাম, আম পেস্ট করে নিব। মিহি পেস্ট করে নিয়ে আসলাম। এই যে দেখুন, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নেব, পাল্পটা বের করে নেব, যাতে কোনো এই আমের ভিতরে আঁশ না থাকে। একটা চামচ দিয়ে এরকম করে নাড়া দিলে পরেই কিন্তু বেরিয়ে আসবে এই যে বাকি অংশ যেটা থাকবে আঁশ। এটা এখনকার আমে একটু আঁশই থাকে। তো ততক্ষণে আমার চালটা ভিজে গেছে। এই যে দেখুন, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পরেই হবে। জল জড়িয়ে নিলাম। এখন একটা মিক্সার বাটিতে গুঁড়ি করে আনব। চাইলে জলের সাথেও গুঁড়ি করে নেওয়া পারেন আপনারা। আমি আজ আর জলের সাথে গুঁড়ি করব না, জল ছাড়াই গুঁড়ি করে আনব। তো এখানে যে মিহি করে আমি বেশি করিনি, মিহি জল ছাড়াই গুঁড়ি করে এনেছি। এই যে দেখুন, একটু দানা দানা রয়েছে, এই দানা দানা থাকলে পরেই কিন্তু ফিরনিটা ভালো লাগবে বেশি।
আর নিয়েছি এখানে আমল দুধ। আমল দুধ এখানে কম বেশি করে যেভাবেই হোক নিলে পরেই হবে, বা লিকুইড দুধ হলেও হবে। একটু উষ্ণ গরম জল করে নিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আর এখানে এই যে কত সুন্দর কালার চলে এসছে, দেখুন এই যে। আর গুঁড়ি করে রেখেছিলাম। এখন চলে যাই মূল রান্নায়। দিয়ে দেব এই যে গুঁড়ি করে রেখেছিলাম, অল্প দুধ দিয়ে গুলিয়ে নেব, এতে আর দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দেব এই যে গুলিয়ে রেখেছিলাম চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে যেতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। দিয়ে দেব এখানে তেজপাতা আর এলাচ। এই এলাচ তেজপাতা দেওয়াতে আরো সুগন্ধিটা বেশি বেরাবে। আপনারা চাইলে কিন্তু কিশমিশ দিতে পারেন, আমি কিশমিশটা দেইনি আজ। আগের ফিনিটায় আমি কিশমিশ দিয়েই রান্না করেছি, কাজু বাদাম অন্যরকম করে। আগেই বলেছিলাম এই ফিন্নিটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। আর এখন দিয়ে দিলাম এই যে পেস্ট করে রেখেছিলাম আম, এই আমটা দিয়ে দিলাম। আর দেব 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন কম বেশি। আর গুঁড়ো করে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে মিশিয়ে নেব। আর এখন গুলিয়ে রেখেছিলাম কেশরটা দিয়ে দিলাম। কালারটা খুব ভালো আসবে, অন্য কোনো ফুড কালার দিতে হবে না। এই দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, একদম রেস্টুরেন্টের কালার হয়েছে, বা বিয়ে বাড়ি যে আমরা ফিন্নি খেয়ে থাকি ঠিক ওরকমই আসবে, খেতেও তার থেকে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব এই যে ঘি। এই ঘিটা নামানোর আগেই দিতে হবে, আরো সুগন্ধিটা বেরিয়ে আসবে। স্বাদ বেশি হওয়ার জন্য দিয়ে দিলাম গাওয়া ঘি। এই ঘিটা আমি বাড়িতেই করে থাকি। এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলবো, যারা এই নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই গুঁড়ো দুধ এভাবে দেবে না, একটু উষ্ণ গরম জলের সাথে গুলিয়ে দিলে পরেই হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। এই ম্যাঙ্গো ফেন্নি বানাতে আমার 100 গ্রাম চালে দিয়েছি 1.5 কিলো দুধ, 200 গ্রাম চিনি, 50 গ্রাম কাজু বাদাম, স্বাদ মতো লবণ, 2টো তেজপাতা, 4-5টা এলাচ। 10 থেকে 15 জন এই 100 গ্রাম চালের ফিন্নি কিন্তু খেয়ে তৃপ্তি পাবে এই গরমে। আর আইসক্রিম এনে খেতে হবে না। কেশর দিয়ে সাজিয়ে নিলাম। আর দেব এখানে পেস্তা কুচিয়ে রেখেছিলাম, দেখতে আরো বেশি ভালো লাগবে একটু সাজিয়ে গুছিয়ে নিলে, খেতেও ভালো লাগবে। এই ছিল আজকের ম্যাঙ্গো ফিন্নি রেসিপি। আপনি যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম আরো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন।